আমার চাদরও রেডি। এবার নতুন বাড়িতে সুস্বাগতম রূপমঞ্জুরি গোস্বামী। এই হাই এভরিবডি, দেখো এখন থেকে তো আর আমি ব্রজধামে থাকছি না, এটাই হচ্ছে আমার নতুন বাড়ি। কেমন হয়েছে বলো তো আমার নতুন বাড়িটা? সুন্দর না? এখন থেকে কিন্তু আমি তোমাদের সবার নেবার হলাম। আমি এখন থেকে এখানেই থাকবো আর প্রাণ খুলে গান গাইবো। রাধে রাধে। বলেছিলাম। রূপ, এসব কি করছো তুমি? যা বাবা, আমি আবার কি করলাম? আরে বাবা, আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে, আমি বেরিয়ে এসেছি। দেখো এখন তো আর তোমার মায়ের এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কি হয়েছে কর্তামশাই? রূপ বাইরে কি করছে খাট বিছানা নিয়ে? হ্যাঁ মানে বলছিলাম আপনার মেয়ে এখন কেমন আছে? ভালো আছে নিশ্চয়ই। বলছিলাম তো সন্ধে হয়ে এলো, বাড়ির লোকজন তো চিন্তা করবে, তো এখন যান না। রূপ, পাড়ার লোক দেখছে, প্লিজ এরকম করো না। চলো না, ভেতরে চলো। যা বাবা, আমি কি তোমার কথায় বাড়ির ভেতরে যাব বলে এত কাণ্ড করছি? শোনো, তোমার মা যদি নিজের মুখে এসে আমাকে বলে যে উনি শর্ত তুলে নিলেন, আমাকে ভেতরে যেতে বলেন, তাহলে একমাত্র আমি ভেতরে যাব, না হলে তো আমি এখান থেকে এক পাও নড়ছি না। বাবা, এ তো সর্বনাশ হয়ে যাচ্ছে। এও তো কম জেদি নয়, কিরকম প্যাচে আমাদের ফেললো বলো তো। বৌমাকে শিগগিরই খবর দাও। এই বাবা, কাকু কাকিমা, বলছি এখানে না এই পোস্ট লাইটের আলোটা খুবই কম, মানে আমার পড়তে অসুবিধা হচ্ছে। শুনুন, আপনারা না এক কাজ করবেন বুঝলেন, কালকে আপনারা সন্ধ্যাবেলা একবার আসুন আর একটা কাগজ আর পেন আনবেন। আমি না তাহলে একটা অ্যাপ্লিকেশন লিখে পিটিশনটা জমা করে দেবো ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে, কেমন?